হত্যা মামলার আসামি সাকিব আল হাসান এমন দুঃসংবাদ পাশে রেখে মাঠে সাবলীল দেশের অলরাউন্ডার। পাশে পাচ্ছেন শরীফুল, মুমিনুল, এনামুল, মুনিম শাহরিয়ারের মতো জাতীয় ক্রিকেটারদের। অধিনায়ক নিজেও অবাক, এত চাপ ভুলে। সম্প্রতি রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটা হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে, যা নিয়ে পুরো দেশ জুড়েই তোলপাড়। সাকিব ভক্তদের একটা অংশের দাবি এটা মিথ্যা মামলা। এদিকে রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র আন্দোলন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বড় সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসানের উপরে এই মামলা হওয়ার পর সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারকে কেন্দ্র করে জেগেছিল নানা প্রশ্ন। তবে শেষ পর্যন্ত সেই সকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে। দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানের পাশে পুরো দেশ এবং সেই সাথে তার সতীর্থরা। অন্যদিকে এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারও এই সকল বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তাহলে কি অতি শীঘ্রই সাকিব আল হাসানের উপর সেই মিথ্যা মামলা প্রত্যাহার হতে চলেছে। রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটা হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে, যা নিয়ে পুরো দেশ জুড়েই তোলপাড়। সাকিব ভক্তদের একটা অংশের দাবি এটা মিথ্যা মামলা। এদিকে রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র আন্দোলনের সময়কার মিথ্যা মামলার প্রসঙ্গ টেনে অযাচিত সকল মামলার তালিকা করে বাতিল করার ঘোষণা দেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। একই সাথে ওই ভাষণে শেয়ার বাজার কারসাজিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। সেক্ষেত্রে তদন্তের আওতায় আসতে হতে পারে সাকিবকেও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই সরকারের এমপি ছিলেন টাইগার অলরাউন্ডার। সরকার পতনের পরপরই তার এমপি পদও চলে যায়। বিগত ফ্যাসিবাদী সরকারের সকল দোসরদের বিরুদ্ধে জনরোষ ফুঁসে ওঠে। সেই রোষ থেকে রক্ষা পেতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেন সাকিব। সেখানে গিয়েও স্বস্তি হয়নি, মামলার আসামি হতে হয় তাকে। যদিও ঘটনার সময় তিনি ছিলেন কানাডায়, নির্দেশদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়। তবে এমন অভিযোগ অবশ্য মানতে নারাজ এই অলরাউন্ডারের অনেক সতীর্থ ও ভক্তরা। এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর স্পষ্ট, তদন্তে মিথ্যা মামলা প্রমাণিত হলে হয়রানিতে পড়তে হবে না জাতীয় দলের এই তারকাকে। যদিও তার বিপত্তি তাতেও সহজে কাটার কথা না, কারণ বর্তমান সরকার শেয়ার বাজারের কারসাজি সহ সকল দুর্নীতির বিচার করতে বদ্ধপরিকর। সাকিবের বিপক্ষে একাধিকবার নানা আর্থিক দুর্নীতির অভিযোগ আসে গণমাধ্যমে। সেক্ষেত্রে সামনের দিনগুলোতে তাকে তদন্তের আওতায় আসতে হবে। অভিযোগ প্রমাণিত হলে পেতে হবে শাস্তিও। এখন সবার প্রত্যাশা একটাই, দেশে নিশ্চিত হোক ন্যায় বিচার। হত্যা মামলার আসামি সাকিব আল হাসান এমন দুঃসংবাদ পাশে রেখে মাঠে সাবলীল দেশের অলরাউন্ডার। পাশে পাচ্ছেন শরীফুল, মুমিনুল, এনামুল, মুনিম শাহরিয়ারের মতো জাতীয় ক্রিকেটারদের। অধিনায়ক নিজেও অবাক, এত চাপ ভুলে সাকিবের জ্বলে ওঠে। মাথায় ঝুলছে হত্যা মামলার খড়গ, কিন্তু সাকিবকে দেখে তা বোঝার সাধ্যকার। হাসছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আবার দিব্যি খেলে বেড়াচ্ছেন আন্তর্জাতিক ম্যাচ। শুধু কি খেলছেন? বরাবরের মতো সমালোচিত সাকিব আলোচনাকে একপাশে রেখে পারফর্মও করে যাচ্ছেন। ব্যাট হাতে সেই ক্ষুরোধার রূপ না দেখাতে পারলেও বল হাতে উজ্জ্বল স্বমহিমায়। রাওয়ালপিন্ডির ঐতিহাসিক জয়ের দিনেও বাংলার রেকর্ডের বরপুত্র গড়েছেন আরেক রেকর্ড। বাঁহাতি স্পিনারদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় তিনি এখন সবার উপরে। টপকে গেছেন ড্যানিয়েল ভেট্টোরির 705 উইকেটের ল্যান্ডমার্ক। আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ, টিমের জন্য জিতার জন্য যা যা করা দরকার সব কিছু করেন। এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা, টিমে এরকমভাবে ইনপুট দেওয়া, স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি। কিন্তু সেই সাকিবকে কি আর দেখা যাবে বাংলাদেশ জার্সিতে? তার রাজনৈতিক দল আওয়ামী লীগের পতন আর গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি হওয়ার পর সে প্রশ্নে দ্বিধা বিভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে সতীর্থরা দেশের ক্রিকেট আইকনের পক্ষে। রাজনীতির বলি যাতে না হন সে দাবির পাল্লাই ভারী। তবে আপাতত সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের উপর। সোমবারই জানা যেতে পারে বাংলাদেশ অলরাউন্ডারের ভবিষ্যৎ।
কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠেছে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ নিয়ে। অনেকের চোখেই যা রাজনৈতিক বাড়াবাড়ি। জহির সাগর, চ্যানেল তো দর্শক 24। বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের এই সকল নানা ষড়যন্ত্র এবার শেষ পর্যন্ত সমাধান হতে চলেছে এবং সেই সাথে সাকিব আল হাসানের উপরে মামলাটি অত্যন্ত একটি অযৌক্তিক মামলা, আর এজন্যই শেষ পর্যন্ত সাকিব আল হাসানের উপর মামলা প্রত্যাহার করতে বাধ্য হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত সাকিব আল হাসানের উপর মামলা শেষ হয়ে যাবে এবং সেই সাথে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারবেন? অবশ্যই কমেন্ট করে